শহীদ আবু সাঈদের বাবা সব সত্য তথ্য ফাঁস করে দিলেন। আবু সাঈদের পিছন থেকে রক্ত ঝরছিল, অর্থাৎ আবু সাঈদ যে মারা গেছে সেই আবু সাঈদের গুলিটা লেগেছিল পিছন দিক থেকে। আবু সাঈদের বাবা কোর্টে হাজির হয়ে এই অবাক করা তথ্য দিয়েছেন। এখন আমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে, আবু সাঈদ পুলিশের দিকে দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়ালেন, তাহলে আবু সাঈদের পিছন থেকে গুলি লাগলো কিভাবে? তাহলে পুলিশের গুলিতে আবু সাঈদ মারা যায়নি, আবু সাঈদ মারা গেছে পিছন দিক থেকে আন্দোলনকারীদের ভিতর থেকে কেউ গুলি করেছে। মানে বিষয়টা তো এটাই হচ্ছে। আপনি যদি গণমাধ্যমের হেডলাইনগুলো দেখেন, এই হেডলাইনে প্রথমে বলা হয়েছে আবু সাঈদের বাবা কোর্টে মানে ট্রাইব্যুনালে হাজির হয়ে যে জবানবন্দি দিয়েছে, সেই জবানবন্দি হচ্ছে তিনি বলেছেন আবু সাঈদকে যখন মানে গোসল করানো হয় মৃত্যুর সময়, জানাজার আগে যে গোসল করানো হয়, এই গোসল করানোর সময় তিনি দেখেছেন আবু সাঈদের পিছন দিক থেকে গুলি করা হয়েছে, পিছন দিক থেকে রক্ত ঝরছে। মানে পিছন দিক থেকে গুলি করা হয়েছে এই বিষয়টা মানে প্রথমে পত্রিকায় প্রকাশ হয়েছে। হওয়ার পরে যখন আবু সাঈদের বাবা বা সরকারি পক্ষের আইনজীবী পত্রিকার সাংবাদিকের কাছে ফোন করলেন, ফোন করে বললেন যে আবু সাঈদের বাবা বলে নাই যে পিছন দিক থেকে গুলি করা হয়েছে, তখন তারা আবারও ইনভেস্টিগেশন করলেন, আবু সাঈদের ভাইয়ের কাছে ফোন দিলেন। আবু সাঈদের ভাই বলল না, পিছন থেকে গুলি করা হয়েছে, এইটা আমার বাবা বলেনি। তখন পুনরায় হেডলাইন করা হলো কি, যে আবু সাঈদের বাবা বলেছে পিছন দিক থেকে রক্ত ঝরছে। তার মানে এটা আমিও প্রথমে এটাই বুঝেছিলাম, বা আপনারাও সেটাই বুঝবেন যে পিছন দিক থেকে রক্ত ঝরছে মানে কি, তাহলে মানে পিছন দিক থেকেই আবু সাঈদকে গুলি করা হয়েছে। এখন সবার মনে এটা সন্দেহ, মোটামুটি যারা পড়েছেন সবার মনে এই সন্দেহটাই বাসা বেঁধেছে যে আবু সাঈদ পুলিশের দিকে দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়ালেন, গুলি লাগলে পুলিশের গুলিতে যদি সে নিহত হতো, গুলি লাগলে বুকে লাগার কথা, পেটে লাগার কথা, সামনের সাইডে লাগার কথা, কিন্তু ট্রাইব্যুনালে তার বাবা বললেন পিছন দিক থেকে রক্ত ঝরছে। তার মানে গুলি কি পিছন দিক থেকে লেগেছে? তার মানে কি পুলিশের গুলিতে আবু সাঈদ মারা যায়নি, অন্য কারো গুলিতে মারা গিয়েছে? যদি এই নিউজটা আপনি পুরোপুরি পড়েন, নিউজ পড়ার দরকার নেই, সংবাদ মাধ্যমে নিউজ পড়ার দরকার নেই, যদি আপনার মনে চাই আপনি পড়বেন, আপনারা ভিডিওটা পর্যবেক্ষণ করেন। এই ভিডিওতে আবু সাঈদ যখন প্রথমে দুই হাত প্রসারিত করে পুলিশের দিকে দাঁড়ালেন, তখন সামনের দিকে একের পর এক গুলি আসতেছিল, আবু সাঈদ সেখানে লাফাচ্ছিলেন। এরপরে অনেকগুলো গুলি খাওয়ার পরে যখন তিনি সহ্য করতে পারছিলেন না, তখন রাস্তার যে ডিভাইডার, সেই ডিভাইডার তিনি পার হচ্ছিলেন। যখন রাস্তার ডিভাইডার পার হচ্ছিলেন, তখন তার পিছন সাইড কোন দিকে ছিল? পুলিশের দিকে ছিল। প্রথমে যেদিকে বুক পেতে দিয়েছিল, তখন উল্টা দিকে ঘুরে যিনি রাস্তার ডিভাইডার পার হচ্ছিল, তখনও পিছন দিকেই ছিল। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে আবু সাঈদের বাবা বলেছে পিছন দিক থেকে গুলি লেগেছে, পিছন দিকে রক্ত ঝরতেছে, এটা আমি মেনে নিলাম। ধরেন এটাই বলেছে, আমি এটা মেনেও নিলাম। তার মানে কি সবসময় আবু সাঈদ তার বুক পেতে ছিল পুলিশের দিকে, পিছন দিকে ঘোরে নাই? আপনারা দেখেন, ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখেন, পিছন দিকে যখন ঘুরে তিনি রাস্তা পার হচ্ছিলেন, তখন কি পিছন দিক থেকে তাকে গুলি লাগে নাই? পুলিশ তো অনবরত গুলি চালাচ্ছিল, গুলি লাগে নাই? এরপরে তিনি সেখানে হাঁটু গেড়ে বসলেন, একটু পরেই তিনি পড়ে গেলেন, একটু পরেই তিনি পড়ে গেলেন। এখন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, যদি গুলি সামনের দিক থেকে লাগে, তাহলে সেটা ভেদ করে পিছন দিক থেকে বের হয়ে যায়। আপনারা ডাক্তারের কাছ থেকে শুনবেন, বা কেউ যদি গুলি খেয়ে থাকে সেগুলো আপনারা দেখবেন, আপনার বুকে গুলি লেগেছে, এটা ছিদ্র হয়ে পিছন দিক থেকে বের হয়ে যাবে। আপনার সামনের দিক থেকে যে পরিমাণ রক্ত ক্ষরণ হবে, পিছন দিকে তার বেশি পরিমাণ রক্ত ক্ষরণ হবে। যদি আপনার শরীরটা ভেদ করে চলে যায়, তাহলে পিছন দিক থেকে রক্ত ঝরছিল, এর মানে এইটা না যে পিছন দিকেই গুলি লেগেছে। পিছন দিক থেকে রক্ত ঝরছিল, এটার মানে এটা না যে পুলিশে গুলি করে নাই, অন্য কেউ গুলি করেছে। এই যে রসাত্মক যেই হেডলাইন গুলো দেওয়া হয়, এতে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। একটা নিউজ যখন, এই যে সেন্সিটিভ একটা বিষয়, এই বিষয়ে যখন নিউজ করা হয়, তখন অন্তত খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করে, ভালোভাবে শুনে, তার জবানবন্দি তো সেখানে দিয়েছে, কোর্টে তো লিপিবদ্ধ করা হয়েছে, আপনারা সেটা দেখেন, দেখার পরে আপনারা এটা নিউজ করেন। এই যে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, আপনারা যখন এটা একটা সংবাদ মাধ্যম যখন এটা প্রকাশ করে, তখন এর দিকে চোখ থাকে লক্ষ লক্ষ মানুষের, স্ক্রিনশট নিয়ে তারা তাদের নিজের মতো করে ইনিয়ে বিনিয়ে সেটা কিন্তু আবার লেখার চেষ্টা করে। সেই ক্ষেত্রে
অন্তত সাংবাদিকদের এই বিষয়ে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি এবং বিশেষজ্ঞরাও এটা মনে করেন। আবু সাইদের পিছনে গুলি লেগেছে বা আবু সাইদের ওই পিছন দিক থেকে রক্ত ঝরতেছে, এর মানে এই নয় যে এটা পুলিশের গুলিতে মারা যায় নাই, ওই আন্দোলনকারীর ভিতর থেকে কেউ গুলি করেছে। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, তার সামনে বুক দিয়ে দাঁড়িয়ে ছিল, শুধু এটাই না, পিছন দিকেও পুলিশের দিকেই ছিল। কোন গুলিতে তিনি মারা গেছেন সেটা তো আর শনাক্ত করা সম্ভব নয়, তবে তার শরীরে যত গুলি লেগেছে তার বেঁচে থাকার কথাও না। মহান আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, সে এই বাংলাদেশ থেকে চলে গেছে, বাংলাদেশের মানুষকে কথা বলার বাক স্বাধীনতা দিয়ে গেছে। তাই ওই যে কিছু পরিকল্পনা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ওই পুলিশকে বাঁচানো বা আওয়ামী লীগকে বাঁচানোর ষড়যন্ত্র করে লাভ হবে না। মানুষ এখন বোঝে, মানুষ ভিডিও দেখে বোঝে, মানুষ তথ্য দেখে বোঝে। এই যে একটা প্রধান সারির গণমাধ্যম যদি এগুলো করে, অনেক মানে আলোচনা সমালোচনা কিন্তু রয়েছে এই গণমাধ্যমের, আপনারা জানেন। কারণ এইটার মানে কি বলবো আর, বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে যাবে, তারপরে মনে হয় না সঠিক পথে তারা আসবে। আপনারা আবার শোনেন, যদি বলা হতো আবু সাইদের পিছন থেকে গুলি লেগেছে, তবে এখানে স্পষ্ট কিন্তু বলা হয়েছে যে পিছন দিক থেকে রক্ত ঝরছে বা পিছন থেকে গুলি লেগেছে। পিছন দিকে গুলি লাগতেই পারে, পুলিশের গুলিও তো লাগতে পারে। এখন এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা অনেকেই ওইটার হেডলাইনটা নিয়ে আবার উল্টাভাবে বোঝানোর চেষ্টা করছে যে পিছন থেকে গুলি লেগেছে মানে আন্দোলনকারীর ভিতর থেকে কেউ গুলি করেছে। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, দেখলে বুঝতে পারবেন, কাউকে বিশ্বাস করার দরকার নাই। আমি আপনাকে ভিডিও দেখাইছি, আপনারা সেটা সার্চ দিয়ে আবারও দেখেন, পুরো নেট জগতে তোলপাড় সৃষ্টি করা ভিডিও। তার সামনের দিক পিছনের দিক উভয় দিকই পুলিশের দিকে ছিল, কখন গুলি এসে লেগেছে। আপনারা যারা প্রত্যক্ষদর্শী দেখেছেন, কাউকে যদি গুলি লাগে সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে না, খুব একটা মানে এত তীব্র ব্যথার সৃষ্টি হয় যে সেটা বুঝতে পারে না। আপনারা জানেন যে আপনার শরীরে যদি আপনার যেই পরিমাণ ব্যথা সহ্য করার ক্ষমতা রয়েছে তার অধিক যদি ব্যথা আপনি পেয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তাই আপনার শরীরে গুলি লাগলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না, একটু পরে আপনি এটা বুঝতে পারবেন, পড়ে যাবেন, আপনার অনুভূতি হবে যে আপনাকে গুলি লেগেছে অথবা আপনার মারাত্মক আহত হয়েছেন। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখবেন, যদি কারো শরীরের উপর দিয়ে চাকা চলে যায়, পাটা কেটে যায়, সঙ্গে সঙ্গে বুঝতে পারে না, এটা অনেক পরে, মোটামুটি 10-15 মিনিট পরে সে অনুভব করার চেষ্টা করে বা অনুভব করতে পারে। তাই আবু সাইদকে গুলিয়ে সামনে থেকে লেগেছে না পিছন থেকে লেগেছে, ওই আওয়ামী লীগকে বাঁচানো বা পুলিশকে বাঁচানোর যদি কেউ পায়তারা করে থাকে অথবা কেউ যদি ইনি বিনি বোঝানোর চেষ্টা করে, এটা ভুল হবে। কারণ মানুষ এখন অনেক সচেতন, অনেক ভালো বোঝে। আমি আপনাদেরকে ভিডিও দিলাম, আপনারা ভালো করে দেখেন, তারপরে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।